রেলগেট ভোগান্তির আরেক নাম। একবার এই গেট পড়লে আর খুলতে চায় না। পূর্ব বর্ধমানের কাটোয়া, মেমারি এবং হুগলির বৈদ্যবাটিতে দীর্ঘদিনের দাবি ফ্লাইওভারের। রাজ্যে পালা বদলের পর সমস্যার সমাধান চান স্থানীয়রা। পূর্ব বর্ধমানের কাটোয়া এই শহরে ঢোকার মুখে রয়েছে 22 নম্বর রেলগেট। এই রেলগেটে নিত্যদিনের ভোগান্তি। সারাদিনে দেখুন 80 থেকে 90 বার রেলগেট পড়ে। এই যে রেলগেট পড়ে তখন কী রকম জ্যাম সৃষ্টি হয়, এবং রাত্রি 10টা 11টা যখনই আসুন তখনই এইরকম জ্যাম দেখতে পাবেন। যে শুধু দিন বলে নয়, সারা রাতেও পর্যন্ত এইরকম জ্যাম থাকে। হাওড়া কাটোয়া রুটে গুরুত্বপূর্ণ স্টেশন কাটোয়া। কাটোয়া স্টেশনের কাছে 22 নম্বর রেলগেট। এই রেলগেটের একদিকে গ্রাম, আরেকদিকে কাটোয়া শহর। সেখানে স্কুল, কলেজ, আদালত, সরকারি হাসপাতাল। পূর্ব বর্ধমানের পাশের জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা থেকে রোজ বহু রোগী কাটোয়া হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। কাটোয়া শহরে ঢুকতে গেলে তাদের এই রেলগেট পেরোতে হয়। হাওড়া কাটোয়া রুটে প্রতিদিন 18 জোড়ার লোকাল ট্রেন চলে। মেল এবং এক্সপ্রেস মিলে চলে আরো 44 জোড়া ট্রেন। স্থানীয়দের অভিযোগ, একবার রেলগেট বন্ধ হলে সহজে খুলতে চায় না, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা। এতে তৈরি হয় যানজট। সময় তো নষ্ট হয়ই, এটা প্রতিদিনের ভোগান্তি। একই ছবি মেমারিতেও। এখানেও রেলগেটে দুর্ভোগ। এরই মধ্যে রাজ্যে পালা বদল হয়েছে। স্থানীয়রা চান তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করুক সরকার, তৈরি হোক ফ্লাইওভার। কাটোয়া রেলগেটের এত অবস্থা খারাপ, আমরা এই রেলগেটের উপর দিয়ে দিনে 3-4 বার আমাকে আসতে হয়, আপ ডাউন করতে হয়। তো যখনই আসি তখনই আমাকে দেখি গেট পড়ে আছে, আর 15 থেকে 20 মিনিট, কোনো সময় 10 মিনিট। তা এত বিরক্ত বোধ হয়। দেখি বিজেপি সরকার তো এসেছে, বিজেপি সরকার আমাদের বলেছেন যে রেলগেটটা ওভারব্রিজ হবে, কাটোয়ার রেলগেটটা যদি হয় খুব ভালো হবে। হাওড়া বর্ধমান মেল লাইন, এই রেল রুটের মধ্যে পড়ে বৈদ্যবাটি স্টেশন। স্টেশনের কাছেই রেলগেট। এখানেও রেলগেটে ভোগান্তি, কারণ জিটি রোড ধরে প্রচুর গাড়ি যাতায়াত করে। একবার গেট পড়লে তখন লম্বা লাইন। এর শেষ চান স্থানীয়রা। মোটামুটি একবার গেট করলে কোনো ক্ষেত্রে আধ ঘন্টাও হয়ে যায়। বর্তমানে আমাদের এখানে সরকারের পরিবর্তন হয়েছে, ডবল ইঞ্জিন সরকার এসছে, তো নিশ্চয়ই চাইব যে এর আসল সমাধান হোক। এটা আমাদের বহুদিনের দাবি। বৈদ্যবাটির লোক চায় যে নিশ্চিন্তে ওপারে যেতে পারি। हमारे जितने लेवल क्रॉसिंग गेट्स हैं जिनके कारण हमारी ट्रेन लेट होती हैं, उन सब में जो हम आरओबी के लिए रेलवे 100% पैसे खर्च करने के लिए तैयार है, पर अभी तक हमें ड्राइंग अप्रूव नहीं हो रही थी और लैंड एक्वायर नहीं हो रहा था। तो जब लैंड जल्दी एक्वायर होगा तो अगर लेवल क्रॉसिंग गेट होगा तो रोड यूज़र भी आधा पौन घंटे तक खड़े रहते हैं और ट्रेनें भी रुकी रहती हैं। तो निश्चित ही नंबर ऑफ ट्रेन्स बढ़ेंगी, ट्रेन की पंक्चुअलिटी बढ़ेगी, सेफ्टी बढ़ेगी और सभी के लिए बहुत अच्छा होगा। न्यूज़ 18 बांग्ला।